মাতব্বার 90 টাকা শালি, দুটো কাপ ভেঙেলো। এই না বাপ, তোমার 90 টাকা। এই শালা, আমি তোর কাছে 1 টাকা পাই না। দেখলি মাতব্বার, তোমার সামনে আমার গায়ে হাত, আমি তো পুলিশের কাজ যাবই। এমনই ওই দোকানতে 2 টাকার টোস্ট খেয়ে নিস খুনি। মাতব্বার, আমার 1 টাকা বেশি হয়ে গেল না? আহা, 1 টাকার জন্য এত ঝামেলা। মাতব্বার, 1 টাকার জন্য এত নেটা। আহা, এ কি ছেলে রে। মনি, তুই 100 টাকায় নিয়ে নিস খুনি। 100 টাকায় দুবা, তোমার মারলে কি জন্যি? তোর মারলে বলেই তো 11 টাকা বেশি দিলাম। এমনই, যা, তুই আর জ্বালাস নি। আমি যাচ্ছি, দোকান খুলতে হবে। আমার ছেলে যেন আমার দোকানের ত্রিসীমানায় না আসে, আসলে দুটো ভাঙা কাপ রেখে দিয়েছি। যা যা, সকালবেলা উঠে দেখবি তোর দোকানই নেই। মাতব্বার, তোমার ছেলে সাইকেলটা চুরি করেছে, 8,000 টাকা দাম, তুমি 4,000 টাকা দিলেই হবে। 4,000 টাকা দাবি করেছে, দিয়ে দাও দিয়ে দাও। দাঁড় করলে হতো না, একটু কমে যদি। দিয়ে দাও দিয়ে দাও। না মনে, তোমার 4,000 টাকা। মেম্বার, তোমার ছেলের মারবে বলছে, তুমি তো সবারই কথা রাখো, এর কথাও তো রাখতে হবে। আমি বাপে তো বলতে চাচ্ছি না, তুমি বল দাও। লাগা মার। ঠ্যাক দে মেরে ফেল দিলে। ওই জন্যই সবাই বলে যে কানাখোড়ার বেগ বেশি। তুমি যত বড়ই মুরব্বী হও না কেন, তোমার আমি দেখে নেবো। মেম্বার, সালিশ তো এখানেই শেষ, আমি তাহলে বাড়ির দিকে যাই। আমি তাহলে এখানে কি করবো? আম্মা বাড়ির দিকে যাই। আব্বা কি মারা মারলে আব্বা, পিঠ ফিটানো পুরো ব্যথা করে দিয়েছে। তুমিও বলো কাজটা ঠিক করো নি, তোমারও বলে রাত্রির অন্ধকারে মারতে পারি আমি। তুমি বাড়ি গিয়ে 10,000 টাকার মতন গোছাও, আমি বাজারতে আসছি। গুছাতে হবে? তাহলে আমি গুছাচ্ছি। ঠাপের রাজ্যে মাতব্বারকে স্বাগতম। মাতব্বার আসুক এই রাস্তা দিয়ে, মাতব্বার রাজ্যে মাথা ফেটে দেবো। কত চোরচারটার পিঠে সোজা করে দিলাম, এ তো মেম্বারের ছেলে। মাতব্বারের চেলাগোনোর জন্য মাতব্বার রাজ্যে মাথা ফেটে দেবো। কোন হারামখোর মাথা ফেটে দিলে। আহ, ফোনও তোলে না, এই তো ফোন তুলেছে। আব্বা তো ফোনও তোলে না, এই তো ফোন তুলেছে। হ্যালো আব্বা, বলছি তোমাদের মাতব্বারে না অ্যাক্সিডেন্ট করে মাথা ফেটে গেছে, একটু হাসপাতাল পানে যাও তো। না আব্বা, আমি বাড়ি নেই, আমি নানিদের বাড়ির পানে রয়েছি, একটু পরে যাবো আমি বাড়ি। হ্যাঁ যাও আব্বা যাও। আব্বা যে সে 10,000 টাকা নেওয়াতে বলবো, তাও তো মনে নেই। যাক গিয়ে, কোনো সমস্যা নেই, যাই বাড়ির দিকে যাই, একটু যাই বাড়ির দিকে ঘুরে আসি একটু।